লাখ লাখ শুকর সেই মহান রব্বুল আলমিনের। সম্মানিত আশিকের রাসূলেরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন আখিরি চার সোমবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের সুস্থতার শেষ বুধবার দিনে রাসূলের শানে আলাপ আলোচনা হয়। সম্মানিত আশিকের রাসূলেরা, আমাদের মাঝে যে শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক যারা ঈদে মিলাদুন্নবী এবং আখিরি চার সোমবার প্রমাণ হাদিস কোরআনে পায় না, তারা কি চায় রাসূলের জিন্দেগি সম্বন্ধে কোথাও আলোচনা না হোক? রাসূলের জিন্দেগি সম্বন্ধে আলোচনা না হইতে তাদের ইচ্ছা, যে রাসূলের প্রশংসা করার জন্যে আল্লাহ নিজেই তো ঘোষণা করেছেন, আমি নিজে আমার ফেরেশতারা রাসূলের প্রতি দরুদ পড়ি। হে বিশ্বাসী বান্দারা, তোমরা রাসূলের প্রতি দরুদ পড়ো এবং শ্রদ্ধার সাথে সালাম পেশ করো। আল্লাহ কি বলেন নাই? আল্লাহ কিন্তু বলে নাই আমি নিজে আমার ফেরেশতারা নামাজ পড়ি, বিশ্বাসী বান্দারা তোমরা নামাজ পড়ো বলছে। আমি নিজে আমার ফেরেশতারা রোজা রাখি, বিশ্বাসী বান্দারা তোমরা রোজা রাখো বলেছেন। আমি নিজে আমার ফেরেশতারা যাকাত দেই, বিশ্বাসী বান্দারা তোমরা যাকাত দাও বলেছেন। আমি নিজে আমার ফেরেশতারা হজ করি, বিশ্বাসী বান্দারা তোমরা হজ করো বলেছেন। আমি নিজে আমার ফেরেশতারা কালমা পড়ি, বিশ্বাসী বান্দারা তোমরা কালমা পড়ো বলেছেন। কিন্তু এখানে আল্লাহ বলেছেন আমি নিজে আমার ফেরেশতারা রাসূলের প্রতি দরুদ পড়ি। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমার হাবিবের প্রতি দরুদ পড়ো এবং শ্রদ্ধার সাথে সালাম পেশ করো। রাসূলের প্রতি দরুদ এবং শ্রদ্ধার সাথে সালাম পেশ করার অনুষ্ঠান একমাত্র অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী বা মিলাদুন্নবী। মিলাদুন্নবীর অনুষ্ঠানে রাসূলের প্রতি দরুদ পড়া হয়, শ্রদ্ধার সাথে সালাম পেশ করা হয়। সত্য না মিথ্যা বলেন? ওয়াজের অনুষ্ঠানে কি রাসূলের প্রতি দরুদ সালাম পেশ করা হয়? আর কোনো মাহফিলে, আর কোনো ধর্মীয় আচার আচরণে, আর কোনো অনুষ্ঠানে রাসূলের প্রতি দরুদ সালাম আছে? একমাত্র মিলাদের অনুষ্ঠান। এটা ওই অনুষ্ঠান যাহা আল্লাহ নিজে করে, আল্লাহর ফেরেশতারা করে, বিশ্বাসীদেরকে করতে বলেছেন। তো যারা মুমিন, যারা বিশ্বাসী, কেবল তারাই করতে পারবে। যারা মুমিন নয়, বিশ্বাসী নয়, তাদের ভাগ্যে এই পবিত্র অনুষ্ঠান কি জুটবে? কি বলেন? আল্লাহ একদম পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন, ওমা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশেদা। আমি যাকে বিপদগামী করেছি তার ভাগ্যে মুর্শেদ নাই। মার্গামেরা সিল চাপ্পল লাগাই দিছে, যারা পথভ্রষ্ট তারা মুর্শেদ পাবে না। এটা কিন্তু কোরআনের আয়াত। আমি যাকে পথভ্রষ্ট করেছি, বিপদগামী করেছি, তারা মুর্শেদ পাবে না। যারা মুর্শেদ পেয়েছে কেবল তারাই রাসূলকে শ্রদ্ধা করেছে, তারাই সম্মানের নজরে দেখেছে, তারাই রাসূলকে খুঁজেছে এবং পাইবার চেষ্টা করেছে। আর যারা মুর্শেদকে হারাইছে তারাই বেহেশতের পিছে দাবিত হচ্ছে এবং সওয়াবের পিছে দিনের পরে দিন দৌড়তেছে। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা কি আল্লাহ রাসূলকে পেতে চাই না? আল্লাহ রাসূলকে পেতে হলে আল্লাহ রাসূলের মত, আল্লাহ রাসূলের পথ অনুসরণ করতে হবে। সম্মানিত আশিকের রাসূলেরা, আপনারা জানেন রাসূলের পরে বিশিষ্ট সাহাবায়ে কেরামদেরকে, যেমন হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং অসংখ্য সাহাবায়ে কেরাম যারা রাসূলের জলিল কদর সাহাবী ছিলেন, তাদেরকে শহীদ করা হয়েছে। যারা রাসূলকে হত্যা করবার ষড়যন্ত্র করেছিল, রাসূলকে হত্যা করতে না পেরে
বিরুদ্ধে যুদ্ধ করে কুলাইতে না পেরে আত্মসমর্পণ করে ফতে মক্কার সময় রাসূলের সাথে ভিড়েছে। রাসূলের সাথে কালমা পড়ে আত্মসমর্পণ করে মুসলমানদের সাথে ভিড়েই তারা শুরু করেছে একের পরে মুসলিম হত্যা, অর্থাৎ রাসূলের ইসলামের মূল ধারাকে অন্যদিকে প্রবাহিত করা হয়েছে। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা অনেকেই ইসলামের ইতিহাস জানি না। না জানার কারণে আসলে ইসলাম সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা নেই। ইসলামের ইতিহাসকে বিকৃতি করা হয়েছে। না জানার কারণে যেভাবে খুশি সেভাবেই বর্ণনা শুরু হয়েছে। সম্মানিত আশিক রাসূলেরা, ইসলামের ইতিহাস প্রমাণ করে দিবে যে আসলে উমাইয়াদের খেলাফত কাল ছিল 89 বছর। তারপরে আব্বাসীদের খেলাফত ছিল 508 বছর। রাসূলের পরে খুলাফায়ে রাশেদার পরেই উমাইয়াদের খেলাফতকাল, আব্বাসীদের খেলাফতকাল, পুরা কালটাই ছিল রাসূলের শত্রুদের হাতে, যে কালে রাসূলের ধর্মকে নির্মূল করা হয়েছে, চিরতরে ধ্বংস করা হয়েছে। আমরা হয়তো অনেকেই জানি না, জুমার নামাজের সানি খুতবায় অর্থাৎ দ্বিতীয় খুতবায় রাসূলের আহলে বায়েত বিশিষ্ট সাহাবায়ে কিরামদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হতো। দ্বিতীয় ওমর বিন আব্দুল আজিজ যখন উমাইয়াদের খলিফা নির্বাচিত হয়, এই দ্বিতীয় ওমর বিন আব্দুল আজিজ এসে ওই গালিগালাজের পরিবর্তে জুমার দ্বিতীয় খুতবায় সমস্ত সাহাবায়ে কিরামদের জন্য দোয়া সংযোজন করলেন, যা এখনো বলা হয় ওয়ালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন জিন্নুরাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দোয়া চালু করেছিলেন দ্বিতীয় ওমর বিন আব্দুল আজিজ। সম্মানিত আশিক রাসূলেরা, এই অপরাধে উনি যেন সাহাবায়ে কিরামদের জন্য দোয়া সংযোজন করলেন খুতবায়, কেন সাহাবাদেরকে কটাক্ষ করে গালিগালাজ করা বন্ধ করলেন, এই অপরাধে তাকে 2.5 বছরের খেলাফতকালে হত্যা করা হয়েছে। তিনিও শহীদ হলেন। সম্মানিত আশিক রাসূলেরা, রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদ ইসলাম নির্মূল, নিশ্চিহ্ন, ধ্বংস হয়েছে। সারা বিশ্ব জুড়ে এজিদ ইসলামের প্রভাব বিস্তার লাভ করেছে। সারা পৃথিবীতে যে ইসলাম, ইহা মুহাম্মদ ইসলাম নয়। মুহাম্মদ ইসলাম ছিল কলবের ইসলাম, মোরাকাবার ইসলাম, ধ্যানের ইসলাম, আত্মশুদ্ধির ইসলাম, চরিত্রের ইসলাম। উহা মুসলিম জাতি হারিয়ে ফেলেছে। সম্মানিত আশিক রাসূলেরা, এটার ফসল আর সারা বিশ্বের মুসলমানরা উপলব্ধি করতেছে এজিদ ইসলামের ফসল। তার ফলেই আজকে মিলাদ বেদাত, মিলাদ শিরিক, শিরিক বেদাত, ইয়া নবী বলা শিরিক বেদাত, ইয়া রাসূল বলা শিরিক বেদাত, এই ফতোয়াবাজি, তারপরে সর্বশেষ আখিরি চার সম্ভব বেদাত। ইসলামের কোনো দলিল নাই। এদের ইসলাম তো মেড ইন ভারত। ইসলামের জন্ম হয়েছে মক্কায়, প্রসার লাভ করেছে মদিনায়। ভারতে ইসলামের জন্ম হয় নাই। রাসূল এসেছিলেন আজ থেকে প্রায় 1500 বছর আগে, 570 খ্রিস্টাব্দে। রাসূলের জন্ম 570 খ্রিস্টাব্দে। আর বাংলাদেশে ইসলাম আসছে বেশি যদি হয় 600 বছর আগে। 1500 বছর পরে, মানে 1500 মানে 1000 বছর পরে ভারত থেকে যে ইসলাম বাংলাদেশে আসলো, এটা তো মেড ইন ভারতের ইসলাম, তো রাসূলের ইসলাম না। ভারত থেকে তো যত অবৈধ জিনিস বাংলাদেশে পাচার হয়, কি যত 2 নম্বর বস্তা, 2 নম্বর কারবার সব ভারত থেকে বাংলাদেশে পাচার হয়। হয় না বলেন তো? ভারত থেকে ভালো জিনিস আছে? ওই দিয়ে দেখবেন অস্ত্রে বুঝে এসে পড়বো, নয়তো দেখবেন 2 নম্বর কাপড় আসতেছে, নয়তো দেখবেন যত 2 নম্বর জিনিস, চিনির সাথে সারমিনিয়া সাপ্লাই দিতেছে, যত অবৈধ কাজ ওইখান থেকে পাস হয়ে আসতেছে। এই ভারতের অবৈধ ইসলামটা আমাদের দেশে এসে ইসলামের লাল বাতি জ্বালিয়ে দিচ্ছে। এই ইসলামটাই ইসলামকে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত আশিক রাসূলেরা, আপনার খারিজি মাদ্রাসার জন্ম ভারতে, দেওবন্দ থেকে। তাবলিগের জন্ম দেওবন্দ থেকে, এই ভারত থেকেই। আপনার আলিয়া মাদ্রাসার জন্ম ভারত থেকে, আহলে হাদিসের জন্ম ভারত থেকে, জামাত ইসলামের জন্ম, মওদুদির জন্ম ভারত থেকে। যা আসছে সব ভারতের ইসলাম। মদিনার ইসলাম তো নাই। মদিনার ইসলাম ছিল ওলি আল্লাহদের সেনাই। মদিনার ইসলাম কিতাব থেকে আসে নাই, কলব থেকে এসেছে। আর ভারতের ইসলাম আসছে সব কিতাব থেকে। এই কিতাবের ইসলামই আমাদেরকে বিপদগামী করেছে। খোঁজাখুঁজি করা হচ্ছে
মদিনার ইসলামকে কেমনে দাবানো যাবে, ধ্বংস করা যাবে। আপনারা কি ভারতের ইসলাম করবেন না মদিনার? এখন মদিনার ইসলাম হইল কলবের ইসলাম। মদিনার ইসলামী রাসূলকে নিয়ে টানাটানি করে, আর ভারতের ইসলাম সোয়াব আর বেহেশত আর হুরের পিছে দৌড়াদৌড়ি করে। এদের তো রাসূলের দরকার নাই, হুর পালিত খুশি। কি বলেন? লাখ লাখ সোয়াব পালিত খুশি। একবার বাস্তবতা খুঁজে দেখলো না, আমি যে লাখ লাখ সোয়াব তালাশ করতেছি, এই সোয়াবের কি পরিমাপ, কি দেয়া মাপা হবে? এক রাকাত নামাজ পড়লে 7,49,00,000 রাকাতের সোয়াব আছে না নাই? বর্ণিত হচ্ছে, বয়ান করা হইতেছে। কথা হচ্ছে আপনার 7,49,00,000 আর কোটি কোটি সোয়াব দিয়া চার দোকানে গিয়ে এক কাপ চা খাইতে পারবেন না। কোটি কোটি সোয়াব দিয়ে যদি এক কাপ চা না পান, এই কোটি কোটি সোয়াব দিয়ে আপনি বেচতে যাবেন কেমনি? এটা একটা সব সম্পূর্ণ ধোঁকা, যা কোরআনে নাই, হাদিসে নাই। মুরব্বিদের কথায় যে দর্ব চলতেছে। সম্মানিত আশিক রাসূলেরা, অজ্ঞতার কারণে আমরা তাদের বেশি দাবিত হচ্ছি। এই কারণে আমাদের রাসূলমুখী হইতে হবে। পরিত্রাণ দিলে, সাফায়েত দিলে মানুষকে সোয়াব কোনোদিন সাফায়েত করবে না। কোরআন হাদিস মানুষকে সুপারিশ করবে না। সুপারিশ কে করবে বলেন তো? সাফায়েত কে করবে বলেন তো? রাসূল ছাড়া সাফায়েত কে করবে না? তাহলে আপনি আশিকে রাসূলটা হইলে রাসূল আপনাকে সাফায়েত করবেন কি কারণে? তাই আমাদেরকে আশিকে রাসূল হইতে হবে, রাসূলের প্রেমিক হইতে হবে, রাসূলকে জানতে হবে, রাসূলকে চিনতে হবে, রাসূলকে বুঝতে হবে। দেখেন আমরা কত নির্বুধ। যদি জিজ্ঞাসা করা হয় হযরত মরিয়ম আলাইহিসসালামের, ঈসা আলাইহিসসালামের মায়ের নাম কি, আমরা সবাই বলবো হযরত মরিয়ম আলাইহিসসালাম। কি বলবো? আর যদি জিজ্ঞাসা করা হয় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মায়ের নাম কি, কি বলবো আমরা? আব্দুল্লাহ আর আমেনা। কি আব্দুল আলাইহিস সালাম বলি আমরা? বলবো না। আব্দুল্লাহ আলাইহিস সালাম তো মুসলমান না। কি আমিন আলাইহিস সালাম বলি? ওনার তো মুসলমান না। দেখেন মুসলমানদের অবস্থা কি। মেড ইন ইন্ডিয়া আমাদেরকে কিভাবে গ্রাস করেছে। মরিয়ম আলাইহিস সালাম বলতে পারি, আব্দুল আলাইহিস সালাম, আমিন আলাইহিস সালাম বলতে পারি না। কি অথচ আমরা এই রাসূলেরই উম্মত। আমাদের এখনো সন্দেহ আছে রাসূলের পিতা মাতা মুসলমান ছিল কি মুসলমান ছিল না। দেখেন কোন ক্লাসের মুসলমান আমরা। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা যদি তাদেরকে বিশ্বাস না করি, শ্রদ্ধা না করি, সম্মান না করি, আমরা কি পরিত্রাণ পাবো? এই ধর্মটা তো আমাদের আসতে হবে, জানতে হবে, কলবের ইসলাম সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। এই ধর্ম না জানলে আপনি মানবেন কেমনে? রাষ্ট্রীয়ভাবে এই ধর্ম তো ভারতবর্ষে আসে নাই। এই ধর্ম আসছে ওলি আল্লাহদের শিরাবশিরা হইয়া। ওলি আল্লাহদের কাছে রাসূলের ইসলাম আছে। ওলি আল্লাহ সারা যে ইসলাম আছে এটি এজিদ ইসলাম। এজিদ ইসলামী ওলি আল্লাহর বিরুদ্ধে ফতুয়া। পীর ধরতে হলে মা বাপের জিন্দা থাকতে পীরের মুরিদ হওয়া যায় না। তাহলে পীর ধরতে হলে মা বাপ থাকতে পীর ধরা যায় না। সমাজে বলে না, বলে না মা বাপই বড় পীর, বলে না, বলে না? তো মা বাপ থাকতে লেখাপড়া করা যায় না, মা বাপই তো বড় শিক্ষক। এই কথা তো কেউ বলে না। কি বলেন? অথচ হাদিস শরীফে তালাবুল ইলমে ফারিদা আল্লাহ কুল্লি মুসলিমিন ও মুসলিমাত, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আল্লাহকে জানার বিজ্ঞান শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আল্লাহকে জানার বিজ্ঞান শিক্ষা করা ফরজ। আমরা আল্লাহকে জানার বিজ্ঞান কেউ শিখতে রাজি না। লেখাপড়াটা আসছে মানুষ হওয়ার জন্য, মানুষের চরিত্র অর্জন করার জন্য লেখাপড়া আসছে। এখন আমরা লেখাপড়া করে পশুর চেয়ে আরো খারাপ হচ্ছে, চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। সত্য না মিথ্যা বলেন? এই লেখাপড়ার পিছনে আমরা আছি। মা বাপ থাকতে লেখাপড়া করতে হয়, কিন্তু মানুষ হওয়ার বিদ্যা শিখা মা বাপ থাকতে দরকার নাই। মা বাপই তো বড় মানুষ। দেখেন অবস্থাটা কি। আর মাজারে মানত করা, ওলি আল্লাহর দরবারে যাওয়া, মানত করা, রোজাতে জিয়ারত করা, এগুলা জায়েজ না, শিরিক বেদাত। ইয়া নবী বলা, ইয়া রাসূল বলা শিরিক বেদাত। তাহলে সমস্ত গোটা শিক্ষাটি, ভারতের পুরা ইসলামটি হলো মদিনা ইসলাম বিরোধী। সত্য না মিথ্যা বলেন তো? আমরা কি মদিনা ইসলাম করব না ভারতের? আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে রাহমাতুল লিল আলামিনের ধর্ম আমরা চেষ্টা করব মানুষকে বোঝায়া এই ধর্মে নিয়ে আসতে।
প্রত্যেক মানুষ রাসূলকে ভালোবাসতে চায়, চায় না চায় না? সকল মানুষের রাসূলের শ্রদ্ধা করে না? তবে শ্রদ্ধা করতে আমরা জানি না, আমাদের ধারণা নাই রাসূল কেমন ছিলেন, কি ভালোবাসতেন না। রাসূল সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা আসে নাই। রাসূল সম্বন্ধে ধারণা পেতে হলে ওলি আল্লাহদের কাছে যেতে হবে। ওলি আল্লাহরা আপনাকে রাসূল সম্বন্ধে পরিষ্কার ধারণা দিতে পারবে। যিনি ওলি আল্লাহ নন, তিনি রাসূল সম্বন্ধে কিভাবে ধারণা দিবেন? যিনি রাসূলকে নিজে দেখে নাই, যিনি রাসূলের পরিচয় নিজে জানে না, সে আরেকজনকে রাসূলের সাথে কিভাবে পরিচয় করায় দেবেন? সম্মানিত আশিকে রাসূলেরা, এই কারণে গোটা বিশ্বের ওলি আল্লাহদের ইসলাম একরকম, আর ওলি আল্লাহ ছাড়া যারা অন্য পদ্ধতি যত ইসলাম আছে সব একরকম। দেখেন, ওলি আল্লাহর বিরুদ্ধে কোথাও জিহাদ লাগলে সব দল এক হয়ে যায়। মানে আপনি জামাত ইসলাম বলেন, দোষ নাই। ওলামা ইসলাম বলেন, দোষ নাই। নেজামে ইসলাম বলেন, কোনো দোষ নাই। মোহাম্মদ ইসলাম বলেন, গায়ে আগুন লেগে গেল কি? তাহলে ওলামাদের একটা ইসলাম আছে? ওলামাদের ইসলাম আছে নাকি? কি ওলামাদের কোনো ইসলাম আছে? কিন্তু আমাদের সে একটা দল আছে ওলামা ইসলাম। নেজামের কোনো ইসলাম আছে নাকি? আমাদের একটা দল আছে নেজামে ইসলাম। জামাতের কোনো ইসলাম আছে নাকি? আমাদের একটা দল আছে জামাত ইসলাম। আছে না নাই? কিন্তু মুহাম্মদের ইসলাম আছে না নাই? মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম ছিল না? মুহাম্মদ ব্যক্তি কোনো ব্যক্তি আসছে না আসেন নাই? মুহাম্মদ বলতে মানব জাতির মুক্তির জন্য বিধান কেউ দিয়েছে না দেয় নাই? মুহাম্মদ ইসলাম হলো সবার যন্ত্রণার কারণ। আর নিজস্ব ইসলাম যা বানাই লইছে এটা খুব শান্তির কারণ। সম্মানিত আশিকে রাসূলেরা, মুহাম্মদ ইসলামই সমস্ত ইসলামের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াইছে। আশিকে রাসূলেরা, আমরা মুহাম্মদের ইসলাম করি। কার ইসলাম? মুহাম্মদ ইসলাম কার ইসলাম? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। দেওয়ানবাগীর নাম মুহাম্মদ না, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কি বলেন? রাসূল যে আদর্শ দিয়ে গেছেন, আমরা সেই ইসলাম করি। আগামী দিনে ঈদে মিলাদুন্নবী আমাদের সামনে চলে আসছে। আসছে না আসে নাই? আসার বড় বাকি নাই। তাই আমাদের সবাইকে সতর্ক হতে হবে, মানুষদেরকে উৎসাহিত করতে হবে আশিকে রাসূল বানাতে। আশিকে রাসূলদের জোয়ার আনতে পারলে সব ইসলাম বাইসা যাবে। মানে খড়কুটা সব বাইসা যাবে। ইন্দুর দেখেন না, গম ক্ষেতের মধ্যে ইন্দুর গম গাছ কাইটা, ধান গাছ কেটে সর্বনাশ করে দেয়। বর্ষার জোয়ার আসলে ইন্দুর ওই গম খেতে আর ধান খেতে যা দেখে, পানি খেয়ে ফুল্লা বাঁচতে থাকে, গিয়েও কই যায় কুল কিনারে বিছড়ে পায় না। মুহাম্মদ ইসলামের জোয়ার আসলে আশিকে রাসূলদের দুশমন যে কোথায় যাবে, বিছড়ে পাওয়া কঠিন হবে। কঠিন হবে না? হবে না? দেখবেন হেরে গলা খাসে বলতে লাগবে, আমি আশিকে রাসূল। আমাদের এক হুজুর, যিনি সারা জীবন জিহাদ করতেছেন আশিকে রাসূলদের সাথে, এক মাহফিলে গিয়া বলেন, দেওয়ানবাগীর সাথে জিহাদ করতে করতে আমার 150 আশিকে রাসূল শহীদ হয়ে গেছে। এক মাহফিলে ওয়াজ করতে গিয়া কয়, দেওয়ানবাগীর বিরুদ্ধে জিহাদ করে আমার 150 আশিকে রাসূল শহীদ। 300 আশিকে রাসূল যদি শহীদ হয়, তারপর আমরা জিহাদ চালাই যাবো। কেমন বুঝলেন? কবে থেকে আর আশিকে রাসূল হইল? যখন দেখবে যে বাজারে এটার দাম খুব বেশি, দেখবেন সবই দামের আগে আশিকে রাসূল দেখা শুরু করে দিচ্ছে। কেউ শুরু হইতেছে না? 2 নম্বর ব্যবসায়ীরা উস্তাদ। সম্মানিত আশিকে রাসূলেরা, তা যে যাই বলুক, আমাদের কাজ আমাদের করে যেতে হবে। হবে না? আমরা রাসূলের আশিক হইতে চাই, রাসূলকে কাছে পেতে চাই। আমার সওয়াবের দরকার নাই, রাসূলের দরকার। কিসের দরকার? বেহেশতে হুরের দরকার নাই, আল্লাহর দরকার। কি বলেন? সত্য না মিথ্যা বলেন? সুতরাং আসুন আমরা আল্লাহর সাহায্য চাই, তিনি যেন দয়া করে আজকের দিনের বরকতে সারা দুনিয়ায় ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দেয়। আজকের দিনের বরকতে, রাহমাতাল লিল আলামিনের বরকতে যেন আমাদের সবার মাঝে তার শান্তির ধর্ম ইসলাম এনে দেয়। আমরা যেন শান্তিতে থাকতে পারি এবং আমাদের পরিবারে যেন শান্তি ফিরে এনে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি
আয় আল্লাহ জীবন ভর নফসের খাহিশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা আজ পবিত্র দিনে এই শুভ অনুষ্ঠানে তোমার প্যারা হাবিবের শানে বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করেছে। মাওলা গো, এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও। আমাদের অনুষ্ঠানকে কবুল করে নাও, এর ফজিলত পৌঁছায় দাও তাজদারে মদিনা सरकार दो आलम हजरत मोहम्मद मुस्तफ़ा अहमद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूरे स्वाब नजर बसाओ रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर सम्मानित पिता माता दादा दादी नाना नानी अल औलाद अल साहब अज़वाज मुताहिरीन अहले बैतीन खुलाफाए राशिदीन देर और अब्बा के हुजूरे स्वाब नजर बसाओ खातूने जन्नत माँ फातिमा रज़ियल्लाहु तआला अन्हा, सैयदना हजरत इमाम हसन, सैयदना हजरत इमाम हुसैन रज़ियल्लाहु तआला अन्हुमा যাহারা দিন ইসলামের জন্য কারবালায় শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব বসরে মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ আদরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির হুজুরে তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহির হুজুরে সওয়াব নজর বসরে মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ मुजद्दिद अल्फसानी रहमतुल्लाह, ख्वाजा माइनुद्दीन चिश्ती रहमतुल्लाह, बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह, तादेर तरीकार सिलसिलाय যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে কাল করেছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও, সওয়াব নজর বসরে মাওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মার জননী জন্মদাতা পিতা মহাভদ্র স্ত্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে কাল করেছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বনে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত দয়া করে দূর করে দাও মাওলা গো।
তোমার হাবিবের বরকতে আমাদের প্রতি তোমার রহমত নাজিল করো, আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদের প্রতি তোমার রহমত নাজিল করো, আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও, আমাদের হৃদয়কে তোমার জ্যোতি দ্বারা আলোকিত করে দাও। মাওলা গো, ওগো দেল মাওলা দেল খুদাও, আমরা যেন মনে প্রাণে তোমার হাবিবকে ভালোবাসতে পারি, তোমার হাবিবকে ধরে রাখতে পারি, সুযোগ করে দাও। জগৎবাসীকে হাবিবের আশেক বারে দাও। মাওলা গো, আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করার জন্য আশেকে রসুল সম্মেলন আহ্বান করেছে। তুমি দয়া করে স্বর্গীয় ভাবে, স্বর্গীয় পরিবেশে তোমার এই হাবিবের শুভ জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করার সুযোগ করে দাও। আশেকে রসুলেরা দেওয়াল লিখন, মিলাদ মাহফিল এবং ওয়াজ মাহফিলের দ্বারা জায়গায় জায়গায় আশেকে রসুল সম্মেলন প্রচার করতেছে। তুমি দয়া করে তোমার দুস্তের বরকতে আমাদের সবাইকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো, আমাদের প্রতি তোমার রহমত নাজিল করো, আমাদের বিপদ আপদ বালা মুসিবত দয়া করে দূর করে দাও, আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহাগলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ।